নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি দরজার পাল্লার উপর সম্পূর্ণ গালা ছাড়া কাঁচের মতো পিউ পালিশ আপনারা কিভাবে করবেন, বা সম্পূর্ণ সিলার দিয়ে কাঁচের মতো পিউ পালিশ আপনারা কিভাবে করবেন। তো চলুন আপনাদের দেখাই আমি একটি দরজার পাল্লার উপর সম্পূর্ণ গালা ছাড়া কিভাবে পালিশটি করেছি। তো বন্ধুরা, আজকে আপনাদের মূলত একটি নিম কাঠের দরজার পাল্লার উপর কাঁচের মতো পিউ পালিশ করে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি দরজার পাল্লা নিয়ে নিয়েছি, যার উপর সিএনসি দিয়ে ডিজাইন করা রয়েছে। তো আপনাদের প্রথমে পাল্লাটিকে ভালোভাবে সিরিজ করে নিতে হবে। তো আমরা সিরিজ করার জন্য যে পেপারটি ব্যবহার করছি সেটি হলো 120 নম্বর রোল পেপার। আপনারা এই পেপারটি যে কোনো হার্ডওয়্যার্স দোকানে গিয়ে বলবেন 120 নম্বর রোল পেপার, তো আপনারা এই পেপারটি পেয়ে যাবেন। তো এই পেপারটি দিয়ে আপনাদের ভালো করে ডিজাইনের প্রত্যেকটি অংশ ভালো করে সিরিজ বা স্যান্ডিং করে নিতে হবে। আপনাদের সিরিজ করার কাজ যত ভালো হবে আপনারা তত পালিশের পর কাজের ফিনিশিং দেখতে পাবেন। সেই জন্য আপনাদের ভালো করে সিরিজ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। আপনারা স্যান্ডিং খুব ভালোভাবে করে নেবেন, কোনো অংশ যেন আপনাদের স্যান্ডিংয়ে বাকি না থাকে। তো আপনারা 120 নম্বর সিরিজ পেপার দিয়েই ভালো করে স্যান্ডিং করে নেবেন। 120 নম্বর সিরিজ পেপার দিয়ে স্যান্ডিং করলে আপনাদের হয়তো একটু টাইম লাগবে, কিন্তু কাজের ফিনিশিং খুব ভালো আসবে। তো চলুন এরপর আপনাদের দেখাই কি করে সিলার মিক্সিং করবেন। তো আমরা নিয়ে নিয়েছি একটি সিলার, এবং এর সাথে এর প্যাকিংয়ের সঙ্গে আছে হার্ডনার, এবং আমরা এর সঙ্গে যে থিনারটি মিক্স করব সেটি অবশ্যই যেন আপনাদের পিউ থিনার হয়। তো আমরা 100 সিলার তৈরি করছি। তো 100 সিলার তৈরি করার জন্য আমাদের সিলারের প্রয়োজন হবে 80 ml, এবং হার্ডনারের প্রয়োজন হবে 20 ml। এবং যেহেতু এটি আমরা হাতে অ্যাপ্লাই করব, সেই জন্যে আমাদের থিনারটি পরিমাণে একটু বেশি নিতে হবে। তো এর জন্য আমরা থিনার নেব প্রায় 80 ml এর কাছাকাছি। আপনারা যদি থিনারটি কম নেন তাহলে হাতে আপনি এরা কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না। তো চলুন দেখাই আপনাদের কিভাবে এটি পাল্লার উপর অ্যাপ্লাই করে থাকি। তো আমরা সিলারটি পাত্রে ঢেলে নেওয়ার পর সিলারটি ভালোভাবে পাত্রে ফাটিয়ে নিয়েছি, এবং এটি সুতির কাপড়ের মাধ্যমে সব জায়গায় খুব সুন্দরভাবে সিলারটি আমরা লাগিয়ে নিচ্ছি। আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখছেন আপনারাও ঠিক সুতির একটি কাপড়ের বা ব্রাশের মাধ্যমে সিলারটি সব জায়গায় সুন্দর করে লাগিয়ে নেবেন। তো অনেক দাদাভাই আছে যারা গালা দিয়ে পিউ পালিশ করে থাকে, বা গালা প্রথমে অ্যাপ্লাই করে তারপর পিউ পালিশের জন্য পিউ অ্যাপ্লাই করে। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সিলার দিয়ে পিউ পালিশ করুন, আপনাদের কাজের ফিনিশিং অনেক আসবে। কারণ সিলারে কাঠের আঁশ অনেক তাড়াতাড়ি ভর্তি হয়, এবং কাঠের আঁশ যত ভালো ভর্তি হবে কাজের শাইনিং আপনাদের কাজের শেষে তত সুন্দর আসবে। গালা দিয়ে পাল্লায় গালা অ্যাপ্লাই করার পর কাঠের আঁশ অত তাড়াতাড়ি ভর্তি হয় না, সিলারে যত তাড়াতাড়ি কাঠের আঁশ ভর্তি হয়, এবং সিলারের চেয়ে গালার দামও অনেক বেশি হয়। তো চলুন বন্ধুরা, আমরা এই দরজার পাল্লাটির উপর হাত দিয়ে সিলার অ্যাপ্লাই করে নিয়েছি, এবং সিলার অ্যাপ্লাই করার পর পাল্লাটিতে আমরা ভালোভাবে পুটিং করে নিয়েছি। আপনারা এই পুটিং করার জন্য উড ফিলারের ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা চক পাউডার দিয়ে পুটিং তৈরি করে নিতে পারেন। তো আপনারা যারা সিলার দিয়ে পুটিং তৈরি করতে পারেন না, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব, বা আপনাদের কমেন্টে আসলে একটা নতুন ভিডিও নিয়ে আসার তাড়াতাড়ি চেষ্টা করব। তো আমরা সিলার অ্যাপ্লাই করে এটিকে ছেড়ে দিয়েছিলাম প্রায় 8 থেকে 10 ঘন্টা। আপনারাও এটিকে শুকনো হওয়ার জন্য 8 থেকে 10 ঘন্টা ছেড়ে দেবেন, এবং তারপর এটিকে আমরা স্যান্ডিং করে নেব। তো আমরা এই পাল্লাটি স্যান্ডিং করার জন্য ব্যবহার করছি ওয়াটার পেপার। তো ওয়াটার পেপারের নাম্বারটি হলো 150 নম্বর ওয়াটার পেপার। আপনারা হার্ডওয়্যার্সের দোকানে এই ওয়াটার পেপারটি পেয়ে যাবেন। আপনারা হার্ডওয়্যার্সের দোকানে গিয়ে বলবেন 150 নম্বর ওয়াটার পেপার দিতে। তো আপনারা হার্ডওয়্যার্স দোকানে 150 নম্বর ওয়াটার পেপার বললে আপনাদের এই পেপারটি
দিয়ে দেবে। আপনারা এই 150 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে প্রত্যেকটি জায়গা স্যান্ডিং করে নেবেন। বিশেষ করে প্রোটিনের জায়গাগুলি ভালো করে আপনারা স্যান্ডিং করে নেবেন। স্যান্ডিং করার পর আমরা পাল্লাটির উপর আর একবার হাত দিয়ে সিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তো আর একবার সিলার অ্যাপ্লাই করার পর ফাইনালি পাল্লাটি ঠিক এরকম দেখতে লাগছে, আপনারা ভিডিওতে ঠিক যেরকম দেখছেন। আপনারা চাইলে মেশিন দিয়েও সিলার অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এটি হাত দিয়ে সিলারটি অ্যাপ্লাই করেছি এবং এই সিলার অ্যাপ্লাইয়ের পর আমরা 320 নম্বর ওয়াটার পেপার দিয়ে পাল্লাটিকে স্যান্ডিং করে নিচ্ছি। আপনারা হার্ডওয়ার্স দোকানে গিয়ে 320 নম্বর ওয়াটার পেপার চেয়ে নেবেন। 320 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে আপনারা পাল্লাটি স্যান্ডিং করে নেবেন। আপনারা ঠিক ভিডিওতে যেরকমটি দেখছেন। তো আমরা পাল্লাটি 320 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে স্যান্ডিং করে নিয়েছি। এরপর আমরা পাল্লাটির উপর পিউ গ্লস অ্যাপ্লাই করব। তো আমরা পিউ গ্লস অ্যাপ্লাই করার জন্য নিয়ে নিয়েছি বিড়লা অপাস কোম্পানির পিউ গ্লস। আপনারা যে কোনো কোম্পানির পিউ গ্লস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা কোন পিউ দিয়ে কাজ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করুন। এবং এটির জন্য যে থিনারের প্রয়োজন হবে সেটি হলো পিউ থিনার। তো আপনাদের দেখাই পিউ গ্লস আমরা কিভাবে মিক্সিং করি। আমরা 1 লিটারের প্যাকিং তৈরি করছি। 1 লিটারের প্যাকিংয়ে আপনারা পেয়ে যাবেন 800 বেস এবং 200 হার্নার। তো আপনাদের পিউ গ্লস দিতে হবে 800 ml এবং হার্নার আপনাদের দিতে হবে 200 ml এবং থিনার আপনারা 200 ml এর কাছাকাছি থিনার দেবেন, কারণ পিউ গ্লস অনেক পাতলা হয়ে থাকে। আপনারা ভিডিওতে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন, আপনারা একটি পাত্রে পিউ হার্ডনার এবং থিনার একটি পাত্রে আপনারা ঢেলে নেবেন। আপনারা একটি পাত্রে ঢেলে এটিকে ভালোভাবে ফাটিয়ে নেবেন। ঠিক আপনারা ভিডিওতে যেরকম দেখছেন। অনেকে কি করেন, ভালো করে ফাটিয়ে কাজ করেন না, আপনাদের কাজের পর অনেক প্রবলেম আছে। তাই বলছি আপনারা একটু ভালো করে এটিকে ফাটিয়ে নেবেন, ঠিক ভিডিওতে আপনারা যেরকমটি দেখছেন। এবার আমরা এটি পাল্লার উপর অ্যাপ্লাই করেছি। তো বন্ধুরা, আমি দুঃখিত, একটু কাজের তাড়ার কারণে আমি আপনাদের এই ভিডিওটি শ্যুট করতে পারিনি, তাই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট টাইম ভিডিও আনলে আপনাদের কিভাবে পিউ অ্যাপ্লাই করি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিউ অ্যাপ্লাই করার পর কাজটি কত শাইনিং আসছে এবং কাজটির কত শাইনিং লুক আসছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে ঠিক একটি দরজার পাল্লায় বা খাটের উপর যে কোনো ফার্নিচারের উপর আপনারা কাঁচের মতো পিউ পালিশ করতে পারেন, সম্পূর্ণ গালা ছাড়া। তো বন্ধুরা, আপনারা আপনাদের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে, এই রকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে। আর যারা বন্ধুরা এখনও কম্প্রেসার সেটিং করতে ঠিকঠাক বা গান সেটিং করতে ঠিকঠাকভাবে পারেননি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখুন।